যেই পরিমাণে ক্রাউড ভিউয়ার্স, মানে মাথায় নষ্ট, এত পরিমাণে ভিড়। সামনে এখানে স্পিড বোর্ড, আর এই যে মাঝখানে এলো ফুলের বাগান আর কি। আর ক্রাউড দেখুন ভিউয়ার্স, মানে এত পরিমাণে মানুষ যেখানে আসছে মাথায় নষ্ট। আমি জীবনে প্রথম আসলাম এই জায়গাতে। এই জায়গা কবে তৈরি হয়েছে তা বলতে পারলাম না। তো ভিউয়ার্স, আমরা অধীর আগ্রহর পরে একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, সেটা হলো সুইমিং পুলে। আমরা এখানে বিশেষ কারণে আসছি, সেই কারণটা হলো আমরা যে এখানকার সুইমিং পুলে গোসল দিব, এটাই হলো আমাদের জীবনের বিশেষ কারণ। এই জায়গায় ঘুরতে আসার মানেটাই হলো এটা, যে আমরা সুইমিং পুলে যাব। আর আশেপাশে যে পরিমাণ মানুষ ভিউয়ার্স, এত পরিমাণ দেওয়া হচ্ছে, পিকনিকের লোক আসছে আর কি। সত্যি কথাটা বলেই দিই আপনাদের, এখানে যারা দেখতে পাচ্ছেন, মানে এত যে মেয়ে দেখে অবস্থাই খারাপ হয়ে গেছে আমাদের। মানে চারিপাশেই শুধু মেয়ে আর মেয়ে। এই যে দেখুন হাসছে, কারণ আছে তার ভিতরে, কারণ এও মেয়ে দেখছে। এই তোমার মুখে হাসি কেন? আমার কারণ থাকলে আমি সব জায়গাতেই কারণ। আর ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন রাশিয়ান খালি, মানে এখানে যে এই যে সাদা ড্রেস পরে যাচ্ছে, এদের দেখলে ভিউয়ার্স মানে কি বলবো, মানে আর বলার মতো ভাষা নাই ভিউয়ার্স। তো আমরা এখন আমাদের স্পটের দিকে যাচ্ছি, ওখান থেকে সবাই মিলে একসাথে আমরা সুইমিং পুলে ঢুকবো। তো চলো, চলে আসছি ভিউয়ার্স। এটাই হলো আমাদের সেই ছিল বিশেষ আকর্ষণ, এই যে আমরা সুইমিং পুলে চলে আসছি। এটাই আমরা চাচ্ছিলাম যে সুইমিং পুলে আসবো, গোসল দিব, এটাই আমাদের এনজয়। আমরা সবাই চেঞ্জ করতে চলে আসছি, এখানে চেঞ্জিং রুম। আমরা ওই টাকা খরচ করি, গেঞ্জি প্যান্ট ভাড়া নেওয়া বাদ দিয়ে আমরা যেগুলি আছে ওগুলি পরি। আমরা তো চলে যাবো, এখানে কি থাকবো না তো সমস্যা নাই। তোর এই গেঞ্জিটা আমাকে দিব, আর তুই শার্টের বোতাম মেরে দিব। না, পলিথিন নিয়ে আসিনি তো, আল্লাহ ভরসা। বাসে পলিথিন আছে না? বাসে পলিথিন আছে, হ্যাঁ দি বাসে নামা দিব। সব লোকারের ভিতরে থুই দিব, এই ব্যাগটাও লোকারের ভিতরে থুই দিব। জুতা এখানে থুই দিলে সমস্যা নাই, সবাই থুই দিছে। এই তো আছেই, আর জুতা সব থুই দিব। আমার আগে এরা আমি রেডি। আর ভাই কি এনজয় করছে, এটা বাচ্চাদের জন্য ভাই। এই যে এখান থেকে যে পানি পড়ছে, এটা দেখতে সেই লাগছে। ও ঢুকো, যাও মারাত্মক প্লেস ভিউয়ার্স, পানির ফোয়ারা। হ্যাঁ, মানে নিচ থেকে পানি উঠছে, যা মজা লাগছে দেখতে এটা। ও হৃদয়, এদিকে আসো। কেমন লাগলো পানির ভিতরে এখানে? আমি না নামা পর্যন্ত বুঝতে পারছি না। আর সাগর গেল ভাই, কুয়াশার মতো পানি উঠছে ভাই এখানে। বালতি একটু পর ভরছে এবং পড়ে যাচ্ছে পানি। ও আরেকজন যাবো পানির ভিতরে স্লিপ করে চলে আসছে। ও ভিউয়ার্স, এবার আমি যাবো উপরে। এবার আমি না যেয়ে থাকতে পারলাম না, ভিউয়ার্স যাবো। এটা হয় ভাই, তাহলে হয়ে গেছে ভিউয়ার্স, সেই লাগলো কিন্তু ভিউয়ার্স এখানে হাত একটু ছিঁড়ে গেছে। কিভাবে? আরে ওর মনে ভয় লাগছে না, বিশাল বড়। আরে আমি প্রথমবার তো স্টকে লাগছিল মনে হচ্ছে বাড়া। সেই ভিউয়ার্স, মানে এখানে মারাত্মক একটি জায়গা, মেয়েরা ছেলেরা সব একসাথে। এই যে আমাদের সব ছেলে মেয়ে চলে আসছে। ও এই পাশে ঢুকছো, ওই দিক দিয়ে বের হবে একদম ওই জায়গায়।
এই পার্কের মেন আকর্ষণ হলো আমাদের এই সুইমিং পুল। আমরা এই যে এখান থেকে যে ভাই যাচ্ছি নিচে, ভাই এটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি এখান থেকে গেছি ভিউয়ার্স, আমার হাতে এখানে ছিলে গেছে, মানে এটা এমন স্পিডে যাচ্ছে, অনেক ভয় লাগছে ভিউয়ার্স, অনেক ভয়ের ব্যাপার এটা। কিন্তু এইটা যে করতে পারবে ভিউয়ার্স, এটা মানে অনেক এনজয় হবে ভিউয়ার্স, এর মতো এনজয় নাই, এখানের মতো এনজয় আর কোথাও নাই ভিউয়ার্স। সবচেয়ে বেশি এনজয় হবে এই সুইমিং পুলে। আর এই যে এখানে হচ্ছে ঢেউ, উপরের রোলটা দেখেছেন, এই গোটা রোল হয়ে পাশে দিয়ে নিচে নামে। এটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে মানে একদম কুয়াশার মতো বৃষ্টি পড়ছে, একদম সেই। এর ভিতরে আমি ফোন নিয়ে ঢুকতে পারছি না, নাহলে ভিউয়ার্স আমি সেই এনজয় করতাম এখানে। এখন ফোনটা থুয়ে আসবো, থুয়ে আসার পরে এর ভিতরে যাবো ভিউয়ার্স, মানে অনেক মজা হচ্ছে পানির ভিতরে, মানে মজার অভাব নাই। ও এই জায়গায়ও নামবো না, এটা ছোটদের জায়গা, এখানে নামবো না, আমরা বড়দের জায়গায় খেলবো, যেখানে ছেলে মেয়ে সবাই খেলতেছে। ও ভাই ভিউয়ার্স, সমুদ্রের মতো, একদম সমুদ্রের মতো। এখানে কেবলই ঢেউ চলছিল, কিন্তু এখন ঢেউটা অফ করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে, ওখান থেকে বন্ধ করা যায় আর কি। আর এই যে উপরে মঞ্চ, এখান থেকে গান হয়, ডিজে শোনে, আর এবং এখানে নাচানাচি এবং গোসল টোসল সবই হয়। আমি এখন ভিউয়ার্স ফোনটা থুয়ে আসবো, এবং ফোনটা থুয়ে আসার পরে এনজয় হবে। তো ভিউয়ার্স আমাদের গোসল হয়ে গেছে, তো আমরা প্রায় 2 ঘন্টা পরে বের হচ্ছি। এখন সবাই বের হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। ভাই খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, তারপরও এতক্ষণ পানির ভিতরে ছিলাম। এই যে ভাই সাউন্ড বাজছে, বক্স বাজছে ওখানে। এখন এত সুন্দর জায়গা থেকে বের হয়ে যাচ্ছি আমরা, সব মনে করেন এখানে গোসল করছে, অনেক মজা করছে, এনজয় করছে। আর আসলে আমরা এখানে গোসল করলাম, অনেক এনজয় হলো, মাথায় নষ্ট এনজয়। খুব ক্ষুধা লেগেছে, এখন আমাদের খেতে দিবে কিনা তাও জানি না, এখন যাই দেখি খেতে দেয় নাকি। বের হয়ে যাচ্ছি আমরা এখন, এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে। তো চলুন ভিউয়ার্স, তো ভাত পাইলাম, আরে সাকিব ভাই ভাত দিচ্ছে। এই সবাই পাইছো খেতে? পাবে পাবে পাবে, সবই পাবে। মরিচ ঘাটি ভালো লাগলো সেরকম। এখন কেমন লাগছে? মাংসটাও সেরকম লাগছে। এখন বিকেল হয়ে গেছে, তো আমাদের ড্রিম হলিডে পার্কের ভিতরে সবচেয়ে বিশেষ একটি সুন্দর জায়গা হলো এটা। এই যে ছাতা দিয়া, এগুলা হলো সবচেয়ে বেশি সুন্দর জায়গা। আমি গোটা হলিডে পার্ক ঘুরলাম, ঘোরার পরে দেখলাম যে সবচেয়ে বেশি সুন্দর ছাতা দেয়া, এবং হলো আপনাদের দেখাই একটু, আপনার সামনের এই যে ফুল দেখছেন না, এই যে এই রাস্তাটা, এটা হলো সবচেয়ে বেশি সুন্দর। এখানে মানে সব মানুষ ভিড় জমায় বসে আছে ছবি তোলার জন্য। হ্যাঁ, বুঝতেই পারছেন তো, সবচেয়ে সুন্দর একটি জায়গা, তো ভিড় জমায় বসে থাকবে অবশ্যই। তো আমাদের বাসার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে।